আমরা এই মুহূর্তে রয়েছি মেমারি চকদিঘি মোড়ে ক্রিস্টি সিনেমা হলের ঠিক পিছনে। আর এই বাড়িতেই আজ সকালে কিন্তু মেমারি থানার পুলিশ গাঁজার অভিযান করতে আসে। কিন্তু গাঁজার অভিযান করতে এসে মেমারি থানা পুলিশের রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কারণ এই বাড়িতে যে ছাগল রাখার ঘর, সেই ছাগল রাখার ঘরের তলাতেই কিন্তু তৈরি করা হয়েছিল একটি বাংকার। আর সেই বাংকার থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। সেই ব্যাগ খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ ব্যাগ থেকে উদ্ধার হয় লাখ লাখ টাকা, 500 টাকা, 200 টাকা ও 100 টাকার নোট। প্রায় 41 লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে ওই ব্যাগ থেকে। প্রথমে পুলিশ গুনতে শুরু করলেও পরে টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খবর দেওয়া হয় এবং সেই ব্যাংক থেকে কর্মী এবং টাকা গোনার মেশিন আনা হয়। সেই মেশিন দিয়ে টাকা গোনা শুরু হলে দেখা যায় প্রায় 41 লক্ষ টাকারও বেশি রয়েছে ওই ব্যাগের মধ্যে। পাশাপাশি এই ঘরের এই জানলা, সেই জানলাতেও কিন্তু রয়েছে বিশেষত্ব। জানলার তারের নিচের অংশটি কাটা এবং এই অংশ দিয়ে পুলিশের অনুমান এইখান দিয়ে গাঁজা বিক্রি করা হতো এবং গাঁজা কাস্টমারদের দেওয়া হতো। পাড়ার লোকরাও যেটা বলছেন যে এইখানে প্রচুর লোকজন আসতো যারা গাঁজা কিনতো। প্রায় এই যে 41 লক্ষ টাকা, এই টাকার পাশাপাশিও কিন্তু উদ্ধার হয়েছে প্রায় 40 কেজিরও বেশি গাঁজা। কিভাবে এই বাড়িতে এত পরিমাণ টাকা এবং গাঁজা এলো তা তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ এবং পাশাপাশি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সায়নী সরকারের রিপোর্ট, পূর্ব বর্ধমান। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমারি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায়, প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুইশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল। তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে, তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো। ওইখানেই ছিল, যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল, সমস্ত কিছুই লুকোনো ছিল। আমরা সবই আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি, কারণ ও কনফেস করেছে যে এই পুড়িয়াগুলো ওরা এই টাকায় বিক্রি করতো এবং আমরা এটাও কনফেস করেছে ওর কাছে আরও ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি। আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো। আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো, মনে হচ্ছে, আমরা তাই আশা করছি। 47 lakhs অলমোস্ট ক্রোডসের ওপর হবে মোটামুটি। 47 কেজি, 47 কেজি রয়েছে। 3-4 lakhs। সেটা আমরা তো ওদেরকে ইন্টারভিউশনের পর আমরা পিসি নিয়ে আসবো, পিসি নেওয়ার পর আমরা এটা বলতে পারবো। হ্যাঁ, বাড়িটি আমরা খোঁজ করছি, সম্ভবত মানে এর মায়ের বা এর বাড়ির আর কারো আছে আমরা জেনে নেব। যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম, তো আমরা আশঙ্কা করছি, আমরা দেখি, আমরা খোঁজ করছি এটা।